কি বললি? দেখ কিরম শয়তান, দেখ 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 কি কি হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। তো এখন দুপুরবেলায়, ভর দুপুরবেলায় তোমাদের দাদা ভাইয়ের তো হঠাৎ করে ইচ্ছা হয়েছে এখন ঘুরতে যাবে। তো সকালে আমি সমস্ত রান্নাবান্না কাজে সেভাবে হয়নি, তো অল্প কিছুই রান্নাবান্না হয়েছিল, তো আরও যাব বলে আর কিছু করিনি। তো হঠাৎই ঠিক হয়েছে, হঠাৎই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তো পরে তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি। তো এখন এই যে রেডি হয়ে নিয়েছি, আর মামাম চলে গেছে বাইরে। তো রেডি আর কি, শুধু ড্রেসটুকু পরেছি আর ঠোঁটে একটু লিপস্টিক, ব্যাস আমার এইটুকুই। এর থেকে বেশি কিছু রেডি আমি কোনোদিন হইনি। তো এই যে এখন বাইরে দাদা ভাই গাড়িতে, এই যে মামাম চশমাটা পরে নাও। কি খেলনা পড়ে গেছে? আরে ব্যাগের ভিতর দিয়ে চলে গেছে। তো ও দেখি, হাই করো, হাই। প্রচণ্ড গরম, প্রচণ্ড। জীবনে সবার পরিস্থিতি সবসময় কখনোই হয়তো এক থাকে না, মানে কখনো হাসি কখনো কান্না, সব কিছুর মধ্য দিয়ে জীবনে এগিয়ে যেতে হয়। তো হ্যাঁ, সবার জীবনেই হয়তো কম বেশি দুঃখ কষ্ট সব কিছুই থাকে, বাট আমার জীবনে দুঃখ কষ্ট থাকলেও আমি কোনো সময় সেটা কাউকে বুঝতে দিইনি, কিংবা আমি কাউকে হয়তো একটু চাপা আমি বলিও না। তো আমার যেটুকু মন হয় আমি নিজের মধ্যে নিজের মতো করে সবার সামনে হাসার চেষ্টা করি। অ্যান্ড অবভিয়াসলি আমি মনে করি সবসময় হাসিটাই সব থেকে সেরা। সবসময় অন্যকে কান্না দেখিয়ে সে হয়তো তোমার রহস্যই মারবে, তোমাকে কোনো সান্ত্বনা কিংবা তোমাকে দেখে তার কোনো দুঃখ কোনো দিন হবে না। তোমাকে দেখে বেশিরভাগ সমাজের লোক এখন তুমি যদি কাঁদতে দেখে তোমাকে আরও বেশি কাঁদানোর চেষ্টাটাই করবে। তো আমার মনে হয় যে জীবনে হাসিটাই শ্রেয়, যাতে আমার হাসি দেখে অন্যর হিংসা হয়, এটাই আমি মনে করি। তো এই যে মাম্মাম আমি সবাই মিলে এখন গাড়িতে উঠে পড়েছি অনেক দিন। তো এখন এই যে আসলাম হঠাৎ করেই। তো কোথায় এসেছি দেখে বুঝতে পারছো কিনা জানি না। তো এসেছি মায়াপুর, হঠাৎ মনে হলো, হঠাৎ ইচ্ছা হলো, তো চলে আসলাম মায়াপুর। তো বাড়িতে খাওয়া দাওয়া করে কোনো রকমে এই যে বেরিয়ে পড়েছে, হঠাৎ করে আসা। তো এই যে মাঝে যে আছে সে জানেও না যে কোথায় যাচ্ছি। মামাম তো ছায়া, তো রোদ্রে গরমের দিনে ছায়া বেশ ভালোই লাগে, যে মাঝে মধ্যে একটু রোদ পড়ছে। जय श्री कृष्ण जय श्री कृष्ण हरे हरे जय श्री कृष्ण जय श्री कृष्ण जय श्री कृष्ण हरे हरे। আগে আমি যে বাড়ি কবে একটা নিজের মতো বাড়ি, নিজের মতো একটু সাজানো হবে তো ভালো লাগে।
কি জল নিলি? ও তো বিরাট ঠান্ডা। এই এখন এখানে কেটে নেওয়া হচ্ছে কুপন। তো খাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো ওরা দুজন কিন্তু খেয়ে আসেনি, আমি তোমাদের দাদাভাই খেয়ে এসেছি। তো তাও ভাবলাম চলো মায়াপুর এসেছি আর প্রসাদ খাবো না, সেটা কখনো হয় না। তো ওই জন্য তোমাদের দাদাভাই কেটে নিচ্ছে কুপন, আর সবাই মিলে আমরা এখন যাবো একটু প্রসাদ খাবো। আজ মামা অনেকদিন পর তার বাবার সাথে ঘুরতে বেরিয়েছে। বেশিরভাগটা সময়ও আমার সাথেই কাটাই, আমার সাথেই ঘুরতে যাই, যেটুকু আমি যেখানে যাই তো সেখানে যাই। আমাদের দাদা ভাইয়ের হয়তো সময় হয়ে ওঠে না সেরকমভাবে, দোকান যেহেতু, তো সব সময় হয়তো বাইরে বেরোতে পারি না। তো আমাকেই সব সময় মনে হয় মামাকে নিয়ে আমি বেশিরভাগটা সময় বেরোই। ওকে ডাক্তার নিয়ে যাওয়া বলে, ওকে এখানে খুশি, মানে ওর কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা বলে, একটু মায়ের বাড়িতে, সব জায়গাতেই মামাম বেশিরভাগটা সময় আমার সাথেই যায়। তো অনেক দিন পর হয়তো ওর বাবার সাথে আসলো, তো ওর বেশ ভালোই মজা হয়েছে, বাবার হাত ছাড়ছে না। আর পুচকির হাত তো ছাড়বেই না, ও আমার কাছে আসছেই না। আর আমার কাছে আসলে জানে যে আমি কোলে নেব না একদমই, তো ওরা বেশ কোলে নিচ্ছে, ওর ভালোই হচ্ছে, ওরা ওদের কাছেই থাকছে। এখন চলে এসেছে খাওয়ার এখানে, তো গ্লাসে দিচ্ছে জল, তো আমরা সবাই বসে পড়েছি এখন খেতে। তো আজ বিকেল হয়ে গেছিলো যেহেতু, তাই জায়গাটা পুরোটা ফাঁকাই ছিল। কিন্তু দুপুর টাইমে কিংবা 10-12টা 1টার দিকে আসলে কোনো জায়গা মানে খালি পাওয়া যায় না, এরকম ভিড়। তো এখন এই যে খিচুড়ি প্রসাদ দিয়েছে, তো প্রথম খিচুড়িটা আমার এত ভালো লাগে মনে হয় আর একটু দিই, বাট আমি কোনোদিন চেয়ে নিইনি, যে আমার মানে লজ্জা লাগে আবার চেয়ে নেবো, তো ওইটা তো অল্পই দেয়। বাবাকে নিয়ে যাবো চলো। বাড়ির থেকে এসেছিলাম কিন্তু খেয়ে, তো তারপরেও দেখলে যে টিকিট কাটা হলো, ওখানে খাওয়া দাওয়া হলো। তো অনেকক্ষণ পর খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ তারপরে একটু ছবি টবি তোলা, এই যে হেঁটে হেঁটে আসছিলাম, এই আমরা ওই যে মামা যে দাদা ভাই। তো এখন একটু বসবো, তারপরে বেরিয়ে যাব। আর মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নেই। সবাই সবার মতো রেস্ট নিচ্ছে। ওই যে এখন ফটোশ্যুট হবে, ফটোশ্যুট ওইদিকে পুচকির দিকে তাকাও। ও বাবা পোজ দিচ্ছে, পোজ দি এবার কচ্ছপ তাদের মোবাইল জলে পড়ে যাবে। রুই মাছ তো প্লাস্টিক মাছ। মাছ দেখে যা, ওই দেখ ওই কালারিং কাল গোস এ বলছে কোনো ডুপ্লিকেট মাছ না, রুই মাছ এটা রিয়েল মাছ। আরে তুমি না ভিডিও ওই দেখো ও আমাদের মনির ভিতরে যাচ্ছে না ওই দেখবি यार দেখতে বেরিয়ে পারবো। এখানে বলবে একটা লোকের দিকে তাকাচ্ছে, দেখো কাটবে, দেখো উইকেট লাগবে, দেখো ভালো করে দেখো আগাও।
আকাশ 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 রাজশ্রী ফ্রেন্ড ঘুমাচ্ছে আকাশ রাজশ্রী ফ্রেন্ড কর দে আকাশ আকাশ রাজশ্রী ফ্রেন্ড কর দে हाँ राजश्री कार्तिक में है আকাশ যাচ্ছে এখন আইসক্রিম আনতে, তো গাড়ি থেকে একটা আইসক্রিম আমলাকে দাঁড় করিয়ে মমম আইসক্রিম খাবে, তো আমরাও খাওয়ার পর আর কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম চলো একটু আইসক্রিম খেয়ে নিই। তো রাস্তাতেই দাঁড় করিয়ে আইসক্রিমটা নিয়ে আসা হলো, তারপর আমরা সবাই মিলে খেয়ে তারপরে তোমাদের দাদাভাই গাড়ি ছেড়েছে। সবাই মিলে আইসক্রিম খাওয়া হচ্ছে এখন, এই যে আকাশ খাচ্ছি, মাম্মাম গরম লেগে গেছে ওর শরীরে, তা পুরোটা দেখাচ্ছি না। এই যে আইসক্রিম সামনে খাচ্ছে আইসক্রিম, এই যে এ খাচ্ছে আইসক্রিম একা বলে এও খাচ্ছে আইসক্রিম আকাশের হাসি কি যাবো ওই বাড়ি, তো ওই বাড়িতে আছে নিমন্ত্রণ, ঠিক আছে, তো নিমন্ত্রণ দিদি এসেছে, তো এবার তো আমি যাইনি, দিদি এসেছে, দিদি একাই আছে, তাই ফোন এখন যাব ওই বাড়ি, তা চলে আসবো রাতে আবার। তো ওই বাড়িতে মা হয়তো লুচি কিছু চানা মশলা এরকম করবে বলে বারবার বলছে আয় আয়, তো বু বু কি করছো, ভু করছো? হ্যাঁ বাবা মুখ করছে দেখো, ওটাও দিদির প্যান্ট। টিকুরগুলো সব তোরা কি বাড়ি থেকে কিছু আনিস নাকি? টাইট হয় না না, তাই বলছি আর কি। তো মনে হচ্ছে মন টন খারাপ নাকি, ওই রকম করে বসে আছো? ওই ওই চুপ করছে দেখ, ওই শয়তান, ওই ওই শয়তান একটা, শয়তান। এই ওই
এর মুখ আর রিয়াজ লস্করের ওর মাহিরুর মুখটা অনেকটা দেখবি একরকম। দেখ করছে, দেখ কিরম শয়তান, দেখ 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 কি কি ধরে ধরে এক সিঙ্গারা আর মিষ্টি, লতিকা সুইটস। তো বিদ্যানন্দপুর বিখ্যাত হয়ে গেল। কি জিনিস? কই আমার জন্য বললি শরবত আছে, কই দাও। ওইটা নাই মনি সর্বত্র দিয়ে মা এদিকে বানাচ্ছিল চানা মশলা, হয়ে গেছে। আর এইদিকে দিদি এই যে আটা নাচি কাটছে, এখন হবে লুচি। আর এই যে দুজন দুষ্টুমি শেষ নেই। এ বেগু লুচি নিয়ে বসে পড়ছি, এখন খাবো। খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব আবার। তো আমি খেয়ে নিয়ে তারপর মামামকে খাওয়াবো। ওইদিকে মাটা ওদিকে সবাই খাওয়া দাওয়া করছে। তোমাদের দাদাভাই চলে এসেছে আমাকে নিতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের দাদাভাইয়ের খাওয়া দেখিয়েই আমি শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।